যে সিরিঞ্জের মাথায় যে ছোট যে ক্যাপের মতো দেখতে পাচ্ছেন, এই জিনিসটা এইটা সে সিরিঞ্জের মাথায় লাগাইছে। লাগানোর পরে এটা জাস্ট ছিদ্র করে দিচ্ছে আরেকটা সিরিঞ্জ দিয়ে। এদিকে আমাদের হচ্ছে টেস্ট চলতেছে। ইনিশিয়াল পর্যায়ে আপনারা দেখেছিলেন টেম্পারেচার ছিল 30-এর নিচে, এখন অলরেডি 63.5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাইজ করতেছে। প্লাস হচ্ছে টেস্টও আমাদের চলতেছে এটা 10 ডেল্টার জন্য। তো এই মেশিনটা থেকে সে নাইট্রোজেন গ্যাস নিল সিরিঞ্জে করে, নিয়ে সে হচ্ছে ইনসার্ট করতেছে সেই তেলের মধ্যে। তো তাদের নাইট্রোজেন গ্যাসের জন্য এই যে নাইট্রোজেন গ্যাস ইনসার্ট করে দিল। প্রথমে সে এটা একটু ছিদ্র করে নিয়েছিল। প্রথমে সে হচ্ছে তেল নিল, এটা পরিষ্কার করলো, পরিষ্কার করে তেল ঢোকানোর পরে সেটা এয়ারটাইটভাবে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে যেটা করেছে যে এই আগেই ওই ক্যাপটা হচ্ছে ছিদ্র করে নিচ্ছে, যেহেতু মাথায় একটা প্লাস্টিক, এই যে এই ধরনের জিনিসগুলো প্লাস্টিক ছিল, একটা সুই দিয়ে সে ছিদ্র করে নিচ্ছে। এবং ছিদ্র করার পরে সিরিঞ্জ দিয়ে এই যে তাদের এখানে হচ্ছে যে গ্যাস জেনারেটর আছে, এয়ার জেনারেটর, হাইড্রোজেন জেনারেটর, আর এটা হচ্ছে নাইট্রোজেন জেনারেটর। তো নাইট্রোজেন জেনারেটর থেকে সে হচ্ছে জাস্ট নাইট্রোজেন গ্যাস নিয়েছে একটা নির্দিষ্ট পরিমাপে, যে কত মিলি সে হচ্ছে লাগবে। তো সেটা নিয়ে এখানে সে ইনসার্ট করে দিয়েছে। ওকে, এখন আমাদের যে ট্রান্সফরমার সেটার নাম্বারটা সে আমাকে বোঝাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এই নাম্বারের ট্রান্সফরমারই সে হচ্ছে। ওকে 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 ওকে, নো প্রবলেম, ইউ শেক। আমার ইংরেজি শুনে আপনারা হাসেন না, কারণ হচ্ছে আমি ভালো ইংরেজি বলতে পারি না, আমি অবশ্য কিছুই পারি না। তো সে হচ্ছে এখানে দিয়ে দিল টেস্টের জন্য, এটা ডিজিএ টেস্টের জন্য। হ্যাঁ, আমরা এখন এখানে ডিজিএ টেস্ট করছি একদম সব। ডিজিএ টেস্ট এমনিতেই খুব সেন্সিটিভ, বাতাসের সংস্পর্শে আসলে আপনি অ্যাকচুয়াল ভ্যালু খুব চেঞ্জ হয়ে যায়, দ্রুত এফেক্টেড হয়। তো রান অবস্থায় আপনারা এখানে দেখেন টেম্পারেচার হচ্ছে 26 ছিল। তো টেস্ট অলরেডি রান করতেছে, টেম্পারেচার বাড়তেছে। তো এদিকে আমার হচ্ছে ডিজে টেস্টটা চলতেছে তেলের, আর অন্য পাশে আমার 10 ডেল্টার টেস্টটা চলতেছে, দুইটা একই ল্যাবে।10多分钟呗。10多分钟，这个大约是25分钟之后之外。5分钟前 হ্যাঁ, এটা 10 মিনিটের ভিতরে শেষ হবে, এই জন্য আমি চাচ্ছি যে এটা আগে শেষ হোক। আচ্ছা, ডিজিএ টেস্টের জন্য তারা 40 মিনিটস যে তেলটা আছে এটা হচ্ছে এই মেশিনের মধ্যে রেখে শেক করবে। তো 40 মিনিটস পরে আবার টেস্ট শুরু হবে, কিন্তু এই মেশিনে জাস্ট শেকিং হবে। এটা হচ্ছে 40 মিনিটস। তো 10 ডেল্টা টেস্ট ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। 2000 ভোল্ট এসি। এখানে 10 ডেল্টার ভ্যালু দেখাচ্ছে 0.00183। আগে যে টেস্ট ভ্যালুটা আপনারা দেখতে পেয়েছিলেন 10 ডেল্টা ভ্যালু 0.00183 আসছিল, সেটা ছিল আসলে আমরা এসি অ্যাপ্লাই করে যে টেস্টটা ভ্যালু টেস্ট করেছি সেইটার। এখন আবার একই টেস্ট আপনার ডিসি ভ্যালু, ডিসি ভোল্টেজ অ্যাপ্লাই করে করা হচ্ছে, সেটা ভ্যালুটা আসবে, আমরা সেটা হচ্ছে দেখতে পাবো। সে আমাকে দেয়为啥不是应该是振荡器里边有吗？那个抽不来，你这不是有空气吗？它得那个真，就是真空状态下才能把那个油出来。Now the air is released. এই যে আমি যে আগে তেলটা দিয়ে রেখেছিলাম, এখন সেটা হচ্ছে সে নিচ্ছে ফাইনাল টেস্টের জন্য। It's very hot. এটা হট। এখন
这里边的气体这个是标气，它的油的标气，油里的那个气体，啊，有的气体主要测塔的啊。主要是它。 OK。放进去吗？সে টেস্ট করবে যে মেশিন কম্পিউটারের সাথে সিনক্রোনাইজ করা।把手机这样打里的时候，那个有气儿。啊。জাস্ট এখন সে গ্যাসটা নিয়ে এখন সে টেস্ট শুরু করে দিল, ইনজেক্ট করে দিচ্ছে। Now is testing. এখন টেস্ট শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা ডিজলভ গ্যাস অ্যানালাইসিস সে পুরো প্রসেসটা করে ওখান থেকে তেলের মধ্যে থেকে সে গ্যাসটা নিয়ে আসলো, এনে সে ডিজলভ গ্যাস অ্যানালাইসিসে গ্যাসটা ইনজেক্ট করে দিল এবং এখন এখানে টেস্ট চলতেছে। ভ্যালুটাও দেখতে পাচ্ছেন আপনারা, -0.10 মিলি ভোল্টে ভ্যালু ইনক্রিজ হচ্ছে, ভোল্টেজটাও ইনক্রিজ হচ্ছে। ভোল্টেজটা ভ্যালুটা বাড়ছে। আপনারা একদম ডান দিকে দেখেন, ডান দিকে নীল কার্ভ যেটা উপরে, সেখানে কিন্তু একটা হচ্ছে, কার্ভ হচ্ছে। আর এই পাশের এই কার্ভটাও কিন্তু বাড়ছে, যে এইখানে এই কার্ভটা বাড়ছে, আবার এই যে এই কার্ভটা ইনক্রিজ হচ্ছে। ফাইনালি এখানে কি কি গ্যাসের উপস্থিতি আছে কি নাই সেটাই হচ্ছে দেখা যাবে, এবং কোন গ্যাসের উপস্থিতি খারাপ, কতখানি থাকা দরকার। ডিজলভ গ্যাস অ্যানালাইসিস টেস্টের মধ্যে কিছু গ্যাসের পরিমাণ থাকে যেটা এই লেভেলে থাকা উচিত, সেটাই আসলে কম্পেয়ার করে দেখা হবে। ডিজে টেস্ট চলতেছে অলরেডি। বাম পাশের কার্ভটা কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে চলে আসছে, আর আরেকটা হচ্ছে একই বরাবর। দেখেন এই দিকে হচ্ছে তার একটা অ্যাব্রো অবস্থা ছিল, কিন্তু এখান থেকে সে কিন্তু অসীম দূরত্বে এগিয়ে যাচ্ছে। Very stable. স্টেবল। শুধু এখানে মিথেন গ্যাস, মিথেন, ইথেন গ্যাসের ভ্যালুগুলো সে আলাদা করে বের করে দিচ্ছে আর কি। এই তো ফাইনালি গ্যাস, কোন গ্যাসের উপস্থিতি কেমন সেই ভ্যালুগুলো দেওয়া আছে এখানে। আপনার হাইড্রোজেন, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ইথেন, মানে যাবতীয় অক্সিজেন, নাইট্রোজেন যে গ্যাসগুলি আছে সেই গ্যাসগুলির উপস্থিতি এবং এখানে কি পরিমাণ আছে সেটা এখানে দেওয়া আছে। এবং এই ভ্যালুগুলো, এবং যদি আপনার কাছে জানা থাকে যে একটা তেলের জন্য এই গ্যাসগুলোর উপস্থিতি কেমন থাকা দরকার, সেই রেফারেন্স আপনার আইএসসি স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে, সেটার সাথে কম্পেয়ার করে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা ভ্যালুগুলো আসলে ঠিক আছে কিনা। তো আমি মৌসুমি এইচডি সিআরএস বলছিলাম, লায়নিং প্রভিন্স CCC ফ্যাক্টরির অয়েল টেস্ট ল্যাব থেকে। ওকে, গিভ মি প্রিন্টেড ভ্যালু। Okay. গিভ মি প্রিন্টেড ভ্যালু। And do another video. এটা আমার প্রিন্ট করা ভ্যালুগুলো দেয়া আছে। ইজ ইট পসিবল টু রাইট ডাউন? হ্যাঁ, ইয়েস, ইংলিশ। Device. ডিভাইস নেম অ্যান্ড দিস ইজ sample স্যাম্পল। date. তার কাছ থেকে আমি একটু Date- ইংরেজিতে লিখে নিচ্ছি। Date of sample and analyze date. Analyze অ্যানালাইজ, হ্যাঁ, date. Sorry, handwriting is not good. অ্যানালাইজ ডেট। মাই হ্যান্ড রাইটিং ইজ নট গুড। সবারই একই অভ্যাস, রাইটের কথা বলে ভালো না। 对对对对。对，这几个我老分不清，但总听我不知道英文。其实我আচ্ছা, স্ট্যান্ডার্ডটা ভ্যালু রেজাল্টটা আর হচ্ছে এই রেজাল্টটা দুইটারই সে প্রিন্টেড ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে, 不用了，এবং আদার্স টেস্ট যেগুলো করবো সবগুলাই হচ্ছে হবে।这也挺